যুবক ভাই, আল্লাহর দোহাই তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়াইও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো, দোস্ত আমার একজন বক্তা দেখতে আসছো ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমারে দেখা তোমাদের কি হবে কও? আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি, তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও, তুমি বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই, এ তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব, যার কপালে সেজদা নেই। ও রাজিম, ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হবে ঈমান, ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 নভেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাবুটিপাড়া শাহী ঈদগাহ ময়দানে বাবুটিপাড়া পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই সূরা আলহামদুলিল্লাহ আমাদের সকলের কাছে পরিচিত সূরা। কম বেশি প্রত্যেকটা ইমানদার মুসলমান আশা করি যে এই সূরাটা সম্পর্কে অবগত আছে, পড়ে পারে। আমাদের এই পরিচিত প্রসিদ্ধ, আমাদের জীবনের সবচেয়ে বেশি তেলাওয়াতকৃত সূরা ফাতিহার প্রথম 4টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। এই সামান্যটুকু সময়ের মধ্যে আমি আমার এই 4টা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, আমি আবারও নিষেধ করছি, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না। এরপরেও তুমি যদি ভিডিও বা রেকর্ড করো তো তোমার মতো অভদ্র না বসলেও ভালো ছিল, চলে গেলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, অতএব সবার শতভাগ সমর্থন এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আখিরাত। অতএব জনপ্রিয়তা এটা দুনিয়াবী দৃষ্টিকোণে কিছুটা প্রত্যাশা হইতে পারে কারো, আখিরাতের দৃষ্টিতে এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি এগুলার 2 পয়সারও কোনো ভ্যালু নেই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছে কিয়ামতের দিন প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা নিয়ে, একজন একজন করে। ফারদান আই ওয়াহিদান, সামনে আসবে, আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা হাতে নিয়ে, একজন একজন করে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। সকলেই সকলেই। এজন্য খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব, মানে আমার হিসাব সহজ করে দেন। অথচ তার কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। আখিরাতের অগণিত মর্যাদা ওনার হাতে আল্লাহ নির্ধারণ করেছেন। শাফাত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন। হাউজে কাউসার পানি ওনার জন্য নির্ধারণ করেছেন। অগণিত মর্যাদার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মাওলা আমার ভয় হয়, আখিরাতকে ভয় হয়, আপনি আমার হিসাব সহজ করে দিন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সরাসরি আয়াত আছে, তিনি আল্লাহ তাআলাকে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে আপনি বেইজ্জতি করেন। ইব্রাহিম নবী বলছেন, লা তুখজিনি, আল্লাহ আমাকে অপমানিত করেন। নিজের জন্য ভাবছেন।
একজন নবী খলিল ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আপনি আমার বন্ধু, কাজেই আমি আপনার কাছে চাই তাওয়াফানি মুসলিমান, আমারে মুসলমানের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। একজন নবী তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি বলতেছেন আল্লাহর কাছে আমি ইসলামের মৃত্যু চাই, আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই। ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনার প্রিয় বান্দাদের সাথে আমারে সঙ্গী বানায় দিয়ে। এজন্য দোস্ত, এটা মূল বিষয়, মূল ফিকির আখেরাত। আর আমরা প্রত্যেকেই একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। কাজে এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসবে যাবে না। ফাইজা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ একসাথে থাকবে, কিন্তু কেউ কাউকে কোনো বংশের আত্মীয়তার পরিচয় দিবেন। ফালা আনসাবা, নসব মানে বংশ, কেউ কাউকে পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এ আমার সন্তান, সন্তান বলবে না ইনি আমার আব্বা, কোনো স্বামী বলবে না এ আমার স্ত্রী, স্ত্রী বলবে না এ আমার স্বামী। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না, যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, গরম লাগতেছে কিনা, আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলছেন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, শুধুই নিজেকে নিয়ে। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত গোটা কায়নাতের সমস্ত আম্বিয়া, আতকিয়া, আউলিয়া, আসফিয়া, সাহাবা, মুমিন, কাফের, মুশরিক, সেজদাওয়ালা, সেজদা ছাড়া সকলেই বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ নিরাপদ রাখেন, নিরাপদ রাখেন আজ হাসরের মাঠ। এই জন্য আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার, চেঁচামেচি, একজন বক্তা নিয়ে এই দফাদফি, ফালাফালি, কিচ্ছু নাই। এটা বেহুদা কাজ ছাড়া আর কিছুই না ভাইয়া। আমারে যদি 1 কোটি মানুষও চেনে, আমার কবর রাজা মা, তো আমি এটা দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না। আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজা মা, তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? চেনে আমারে, আমনে লাফান কিনতেন বলে? তাইলে জনপ্রিয়তা দিয়ে আখেরাতের বিবেচনায়, পরকালের বিচারে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারো কোনো ফায়দা নেই। ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা, ধোকা, ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, সব ধোকা। সুখের আয়োজনও ধোকা, দুঃখের আয়োজনও ধোকা। সুখের আয়োজনও থাকবে না, দুঃখের আয়োজনও থাকবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু। রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই, ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই, ওই সুখী মানুষেরও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে। এক চিরন্তন সত্য, এক চির বাস্তবতা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবার ঠান্ডা লাগছে, সর্দি হইছে,
অসুস্থ হইছে, একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, আবার ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম, মরলাম না, বাচ্চা গেলাম। আল্লাহ বলে না বান্দা, ভুল বুঝছো। অসুস্থতা বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মরণ একবারই আসে, সে আর ফিরায় দেন। মাথা ব্যথা, পেট ব্যথা বারবার হইতে পারে, সেটা আবার চলেও যাইতে পারে। তো মরণ বারবার আসে না, আর মরণ কাউকে ফেরত দেয়। কাজে তুমি মরণ আর জ্বর, মাথা ব্যথারে এক মনে করো না। তুমি মৃত্যু আর পেটের অসুখরে এক কথা মনে করো না বান্দা। তুমি এক ভেবো না, বরং সত্য সত্যই মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি, মূল ফিকির ওয়াজের আত-তারগীব ওয়াত তারহীব, একটি মাহফিল যত বড় আয়োজনই হোক, এর মূল উদ্দেশ্য এই দুইটা, আত-তারগীব ওয়াত তারহীব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি, কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ কোরআনে বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, মূসা, এই নিকৃষ্ট কাফের ফেরাউন, তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের দাওয়াত দাও। কেন? আল্লাহ নিজে বলছে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক কাফেরের কাছে, মুশরিক, নিকৃষ্ট কাফের, যে আল্লাহ দাবি, খোদা দাবি করছে নিজেকে, এমন খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি? তাই আমাদের কাছে উদ্দেশ্য কি? একটা প্রদর্শন, এটা দেখাই দিলাম আমরাও পারি, এটাই মাকসাদ। কথা বলেন না? লোক হইছে, একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এখন মাশাআল্লাহ অনেক লোক হইছে, তারপরে এরপরে কি হইছে? হ্যাঁ, লোক হইছে, বুঝলাম, ধরে নিলাম, তো এখন কি? সকাল থেকে কি বেটা লোক হইছে, আর এখন আপনার গো, অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে লই আঁটবো, ঠিক না? লোক হইছে না? তো এটা কি বলেন? তাইলে বিষয়টা এটা না। লোক কম না বেশি? আমি 4 জন মানুষের সামনেও বয়ান করছি, 3 ঘন্টা, 70 জন মানুষ গুণা, 50 জন মানুষ, 20 জন মানুষের সামনে 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়, সেই আরো 10 বছর আগে, 15 বছর আগে। তাইলে দোস্ত, এটা কোনো খোদার কসম কোনো বিষয় না, এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কিছু নাই। যুবক ভাই, আল্লাহর দোহাই, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়াইও না। তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ আসছো, দোস্ত আমার, একজন বক্তা দেখতে আসছো, ঠিক তো, কিন্তু যারা আজকে এশার নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, বন্ধু আমার, আমারে দেখা তোমাদের কি হবে? কও, আমি আসছি তো, দেখছো তো, এখন বেনামাজি, তুমি এখন চলে যাও, এখন আব্বা চলে যাও তুমি। বেনামাজি তো নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই, এ তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার, এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, অসভ্য, বেয়াদব, যার কপালে সেজদা নেই। ও রাজিম,
ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে, ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেন। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়াই দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন বলছে। প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলছে, দোস্ত ফজরের নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি, ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, নবী একাধিকবার বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস, নবীজি বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আর নবী যদি বলে তোমারে মুনাফিক, এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে নাও। যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক, আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না। এবার তোমার কোন আব্বায় তোমার জন্য সুপারিশ করবে, তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো, তুমি কথা বলে রাখো। হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব, তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো। এই জন্য নওজোয়ান, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো। গোটা পৃথিবী ভুলে গেলেও নিজেকে ভুলো না। সব ভুলে গেলে ভুলে গেলা, কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো আব্বা, কমপক্ষে নিজের উপরে দয়া করো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি, আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না। আন্তরিকভাবেই আমি দুঃখিত, কিন্তু আমার প্রথম কথা শেষ। আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই 4টা আয়াতের তর্জমা বলি। কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি, বাপ আমার হাত জোড় করে অনুরোধ, তোমরা যারা এশার নামাজ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও নাই, তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল। তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি নবীর 23 বছরের কলিজা ছেঁড়া তায়েফের রক্তের দুশমন। তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলিজা গলাইতে পারে নাই। 14 দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন ক্ষুধার কষ্টে, সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই। তায়েফের দান দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই। তোমার মতো গাদ্দার ছোটখাটো গাদ্দার না। তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শোনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান। 365 দিনে
খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তুমি জীবনে জানো না? তোমার বাবা বলে নাই, তোমার মা বলে নাই তুমি মুসলমান? তোমারে কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের, খোদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মুমিন না মুশরিক। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রথম বক্তব্য, এমন মালিক, এমন রব আল্লাহ তাআলা বলতেছেন, এই আমি 4টা আয়াত পড়ছি, এবার বলি সংক্ষেপে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা শোনো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যেহেতু তিনি জগৎ সমূহের পালনকর্তা। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন, আল্লাহ বলবে বান্দা কেন, কেন আমার জন্য প্রশংসা হবে না? এই কায়নাতের সব আয়োজন যেখানে যা, সবই তো আমার, সবই কার? তো আমার প্রশংসা হবে না তো কার হবে? এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন, ভালোবাসার যত রং, যত প্রিয় জিনিস, যত পছন্দ, যত ভালোবাসা, যত আবেগ, যত অনুভূতি, যত ফিকির, যত চেষ্টা, যত মেহনত, যেখানে যত আয়োজন, সবকিছুই তো বান্দা আমার দেওয়া, আমার। তা আমার প্রশংসা না তো কার? তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা? কার করবা? চারিদিক তো সব আমার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি তো সাজিয়েছি। আল্লাহ বারবার কোরআনে এই কথাটা যে কতভাবে বলছে, কতভাবে, যে বান্দা তুমি একটাবার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো, তোমার সব আমার। চারিদিকের সৃষ্টিতে দেখো, তাও আমার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলে 2 চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই? একটা চাঁদ আমি কি উঠাই নাই? প্রতিনিয়ত আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে তোমার জন্য খাদ্য, শস্য, উদ্ভিদ, ফুল, ফল, ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না? এই নাফরমান, এই গাদ্দার, বেনামাজি গাদ্দার, তুই ওঠ না কেন? এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড, জীবনের প্রতি মুহূর্ত, হায়াতের প্রতিক্ষণ, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, চোখের প্রতিটা পলক, হাতের প্রতিটা নড়াচড়া, হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, যিনি 24 ঘন্টা নিয়ন্ত্রণ করছেন, দয়া করে দিচ্ছেন, তাকে একটা সেজদা দিলা না? এই নাফরমান, কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? না, তোমরা কিশোর নওজোয়ান, তোমার মা আর কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক, কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। এক ঘরে ঘুমায় 365 দিনে, কোনো দিন
তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই, আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না বেটা। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলো আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে? কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোন বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি। তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা? কাপুরুষ! আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি? দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দুর বুঝছেননি? অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবা। যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন, তোমার মেয়েও চরিত্রহীন, তোমার স্ত্রীও চরিত্রহীন, তখন বাঁচবা কেমনে বাপ? পরের নারীর কাছ থেকে, পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও, তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায়, ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে, তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায়, কথা বলে না, তো তুমি সেটা মেনে নিবে তো? তোমার ইজ্জত এটা মেনে নিবে তো? তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে, নবীজির হাদিস। ওই যুবক জেনা করতে চেয়েছিল, নবীজির কাছে অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জেনার অনুমতি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা প্রশ্ন করছে ওই যুবককে। এই কিতাব আমার গাড়িতেও আছে, আরবি কিতাব। ওই যুবককে নবী বললেন, আমি তোমার কাছে জানতে চাই, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আম্মাতিক ওয়া খালাতিক। আমি সংক্ষেপে বললাম। নবীজি বললেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না। তোমার মেয়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার ফুফুর সাথে না, তোমার খালার সাথে না। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক,
তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক, তুমি যা চাও না অন্যরাও তা চায় না, তাহলে তুমি কিভাবে করবা? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে তওবা করলাম, এমন নাফরমানি আমি আর কোনো দিন করব না। আল্লাহর নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী 3টা দোয়া করছে। আজকে কিশোর যুবক, তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি, হারাম নারী, হারাম দৃশ্য, হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না, অশ্লীলতার বেহায়াপনা করবা না, তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। দেখেন কি পরিমাণ। আয় করিম, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। ওয়াতাহির কলবাহু, নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। আয় করিম, আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন। ওয়া হাসিন ফারজাহু, নবী 3য় দোয়া করছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। আমিও যুবক দোয়া করি, আল্লাহ আমার এই নওজওয়ানদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে। जिधर देखता हो तू ही तू, হাজার में शजर में तेरे रंग बू है। গাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন, আল্লাহ আপনারই রং দেখি, আপনারই গ্রাণ শুনি, আপনারই কুদরত দেখি। মাওলা সব কার? আল্লাহ, সব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব, রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হইল রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে, এই সৃষ্টির জগতে এনেছেন কে? এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর থেকে, 2 বছর বয়স থেকে। কখন থেকে? অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। অস্তিত্বের কোন দিন থেকে? প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত থেকে, জন্ম থেকেও না, তারও আগে। মায়ের পেটে দায়িত্ব ছিল কার? মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার? 9 মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার? মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন, তখন দায়িত্ব ছিল কার? হ্যাঁ, আল্লাহর। আল্লাহর। আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি, পালন করছি, এজন্য আমি রব। তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, দুপুর, ঠান্ডা, গরম, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শিশু, বৃদ্ধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, সব আমি দিছি। সব 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 সব। অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি, আমার সেজদাটা যদি আমি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা,
এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? বলো না বাপ, এর চাইতে বড় গাদ্দারি আর কি হতে পারে? অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম, আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই দুই জিনিস, এক নাম্বার হলো জবানে আলহামদুলিল্লাহ, আর দুই নাম্বার সারা দেহে সেজদা মানে নামাজ। এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহ, এক নাম্বার কি? জবানে বলা। জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ। যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ। অর্থাৎ রবের প্রশংসা, রবের প্রশংসা। আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি দিছেন, আপনার শুকর, আপনার শুকর, আপনার শুকর। এজন্য দোস্ত, প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ, ভাইয়া আমরা আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? ঘর পরিবার কেমন? আয় রোজগার কেমন? বাবা মা কেমন? ভাই বোন কেমন? জীবন চলছে কেমন? রাত কাটে কেমন? দিন কাটে কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। এবার আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই যে গোটা জগৎ, এই বিশাল কায়নাত আমি যে পরিচালনা করি, তোমাদের সকলকে আমি লালন পালন করি, এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না, কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না। কেউ আমারে বাধ্য করে নাই, আমারে কেউ দায়িত্ব দেয় নাই, কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি সীমাহীন দয়াবান, আমি অপরিসীম করুণাময়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি। এবার ৩ নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে, বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছ, এই যে আমি ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ঈমান আনলেও খাওয়াই, ঈমান না আনলেও খাওয়াই, মুমিন, মুশরিক, মুরতাদ, কাফের, হ্যাঁ সমস্ত মানুষ, পশু, জন্তু, জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি। এটা আমার রহমতের কারণে, এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইব না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুনতিকাম। অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও না, এদিক সেদিক যাইও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাবও নেবে, তার হিসাবও নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর 1 ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এই নিয়ামতের কি শুকর আদায় করছো? অতএব মালিকি ইয়াউমিদ্দিন। অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই, ঘুমাই, গুনাহ করছি, নাফরমানি করছি।
গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারাদিন। তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না? না আব্বা, হাত জোড় করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা। আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব। অতএব সর্বশেষ কথা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম, আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখিরাতে নেব, অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়্যাকা না'বুদু, যে আল্লাহ অতএব যেহেতু আপনি দিছেন সব, আবার আপনি হিসাবও নিবেন সব, কাজেই অন্য দিকে ঘুরে ফিরা লাভ নাই। আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। কার গোলামি? আল্লাহর ইবাদত। তবে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার হুকুম মানব, আপনার গোলামি করব। তবে একটা আবদার শুধু, মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, আমি দুর্বল মানুষ, আমারে আপনি সাহায্য করেন, আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি। এই গুনায় ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি, আপনার আমারে সাহায্য করবেন। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সূরা ফাতিহার এই দোয়া করতে পারে, চাইতে পারে, তো আল্লাহর ওয়াদা আছে ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব, তাই দেব। তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, বন্দিগির জন্য, গুনাহ ছাড়বার জন্য, হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করব বান্দা। তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা, বাস্তবিকে চাও কিনা। বাস্তবিক অর্থে চাইলে, কলব থেকে চাইলে, ইখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব, দিয়েই দেব। অতএব কিশোর ভাই, যুবক ভাই, শেষ কথা আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। গুনার পরে আমি শেষ কথা বলি, পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে, পাপের নাম। যে সুদখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে, সুদখোর। মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ঘুষখোর। মদখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এজন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না, জুয়ারি বলে। জিনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ বলে না, ব্যভিচারী বলে, জেনাকার বলে, লম্পট বলে, চরিত্রহীন বলে। এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগা যায়, মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুদখোর অথবা হারামখোর, তো এই নাম মুছা বড় কঠিন হবে, বড় কঠিন হতে পারে। 100 বছর পরে, 150 বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে লম্বা কথা কইস না, শহরের থেকে চিনি তোর দাদা সুদখোর ছিল স্যার। হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের 100 বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিবে। অতএব গুনাহ ছাড়ো আব্বা, নজর হেফাজত করো, আখলাক হেফাজত করো, তোমার জন্য তুমি করো, তোমার ভালো তুমি করো। নাফরমানের নাম থাকে না। কোনো পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে উচ্চারণ করে না। আমি তো পরিষ্কার বলি, ফেরাউনের নাম এই পৃথিবীর কোনো মানুষ ফেরাউন নামে কোনো কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোনো কুত্তার নামও রাখে না, আবু জাহেল নামে কোনো কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে, ওমর নামে কোটি মানুষ আছে, ওসমান নামে কোটি মানুষ আছে, আলী নামে কোটি মানুষ আছে, হাসান নামে কোটি মানুষ আছে, হুসাইন নামে কোটি মানুষ আছে। যে মালিককে রাজি করছে, মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব, উঁচা করে দেব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। উলামায়ে কেরাম আরো বয়ান করবেন, এই ধারাবাহিক বয়ান
প্রত্যেকে শুনতে থাকেন। আল্লাহর ওয়াস্তে কেউ উঠাউঠি না করে সবাই মহব্বতের সাথে বাকি বয়ানগুলো শুনে এরপরে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করেন। নওজোয়ান ভাই, আমাকে আমার গাড়ির কাছে যাইতে হবে, আমি আরো দূরে যাইতে হবে, আমি হাত জোর করে বলি আমারে কেউ